রাজধানীর বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ৩০ আগস্ট পুলিশের পক্ষ থেকে 8 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। টিপু মুন্সি 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন। এরপর 2008 সালের 9ম, 2014 সালের 10ম, 2018 সালের 11ম ও 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 9ম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 7 জানুয়ারি 2019 সাল থেকে তিনি শেখ হাসিনার 4র্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে 2024 সালে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি তিনি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যা সহ বিভিন্ন মামলা হয়। এসব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। এর মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর রাজি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী খান জয়। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেপ্তার করা হয়। বর্তমান বাংলাদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।